অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। দেখো, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে কোন টপিকে নিয়ে আলোচনা করব। তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার যে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে। দেখো, সেকেন্ড কাউন্সেলিং নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে সেকেন্ড কাউন্সেলিং কবে হতে পারে এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, মোটামুটি কাট অফ কত যেতে পারে, স্টেপ বাই স্টেপ কী গাইডলাইন থাকবে এবং কাউন্সেলিংয়ের জন্য তোমরা কোন জিনিসগুলো মিস করলে হবে না, কী কী ডকুমেন্ট তোমাকে সঙ্গে রাখতে হবে এবং যেগুলো কমন মিস্টেক করে স্টুডেন্টরা, সেই মিস্টেক থেকে তোমাকে দূরে থাকতে হবে। তো পুরো জিনিসটা জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ইনফরমেশন বিভিন্ন টাইপসের নিতে চাও বিশ্বভারতী অ্যাডমিশন রিগার্ডিং তো বা আদার্স যে ইনফরমেশন রয়েছে সেগুলোর জন্য আমাদের ডেসক্রিপশনে আমাদের বিশ্বভারতী অ্যাডমিশন বলে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা ক্রিয়েট করেছি। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা চাইলে জয়েন হতে পারো, সেটা তোমাদের ডেসক্রিপশনেই তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, ভিডিওটা স্টার্ট থেকে গুরুত্বপূর্ণ যেটা টপিক সেটা হচ্ছে, দেখো তোমরা যারা সিইউটি 2026 বা 27 সালের এক্সামিনেশন দিতে চাও তাদের জন্য অলরেডি আমাদের অনলাইন এবং অফলাইনে ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তাহলে তোমরা সঠিক ওয়েতে গাইডলাইন নিতে পারবে, সঠিক প্রিপারেশন নিতে পারবে যে নেক্সট ইয়ারের জন্য। চলো তাহলে স্টার্ট করি। তোমরা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে আছো তাদেরকে বলছি, প্রথমত তোমরা যারা ডাক পেয়েছো অলরেডি ফার্স্ট কাউন্সেলিংয়ের জন্য, তো বেশ কিছু জনের অ্যাডমিশন হয়েছে। আর যাদের অ্যাডমিশন হয়নি, মানে তোমাদের আগেই বলা ছিল যতক্ষণ না পেমেন্ট হলো তোমাদের কিন্তু ততক্ষণ অ্যাডমিশন হয়নি। তোমাকে হয়তো অনলাইন কাউন্সেলিংয়ের জন্য মেল করা হয়েছে, তার মানে যে তুমি চান্স পাবে এমন কোনো কথা নেই। যতক্ষণ না তোমার পেমেন্ট কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অ্যাডমিশন হয়নি। বেশ, এবার তোমার যারা এখনও পর্যন্ত তোমাদের হয়তো মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নাম ডাকা হয়নি তাদের উদ্দেশ্যে বলছি, দেখো প্রথমত যাদের নাম ডাকা হয়েছে এবং যারা অলরেডি ওয়েটিংয়ে রয়েছে তো তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে। তারপরে দেখা গেল যে কিছু নাম যদি বাকি থেকে যায়, দেন তোমরা কিন্তু সুযোগ পাবে সেই জায়গাতে। মানে কি হয়, এখন অলরেডি যারা অ্যাডমিশন নিয়েছে তাদের মোটামুটি বেশিরভাগ ডিপার্টমেন্টে অলরেডি নোটিশ হয়ে গেছে যে তাদের কিছুদিনের মধ্যে ক্লাস স্টার্ট হবে। তো সেই ক্লাসটা এবার তাদের সেই ক্লাসটা স্টার্ট হওয়ার পর অনেকে দেখা যাবে যে তাদের ক্লাসটা স্টার্ট হবে এবং তাদের ক্লাসটা দেখা যাবে যে ক্লাসটা স্টার্ট হওয়ার পরে দেখা যাবে যে অনেকেই অ্যাবসেন্ট আছে বা অনেকে আসছে না। তো তখন তারা কি করবে, তারা অ্যাডমিশন সেকশনে জানাবে যে আমরা এখন ভর্তি হব না বা অন্য সাবজেক্টে হয়তো চলে যাবে। তো সেই সিটগুলো ফাঁকা হবে, সেই সিটগুলো ফাঁকা যখনই হয়ে যাবে তখনই তোমাদেরকে যারা অলরেডি ওয়েটিংয়ে রয়েছে তাদেরকে আগে ডাকা হবে। তারপরে তোমাদের জন্য আবার নতুন করে যদি সিট ফাঁকা থাকে তাহলে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এরকম করে সেকেন্ড কাউন্সেলিং কি আদেও হবে? হ্যাঁ, সেকেন্ড কাউন্সেলিং কিন্তু প্রত্যেকবারে হয়, এমনকি থার্ড কাউন্সেলিং পর্যন্ত হয়, থার্ড কাউন্সেলিং পর্যন্তও ডাকে। কিন্তু তোমাদের এই যে ফার্স্ট কাউন্সেলিং হচ্ছে, ফার্স্ট সেপ্টেম্বর ক্লাস স্টার্ট হচ্ছে, তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তোমরা যারা খুব তাড়াহুড়ো করছো, স্যার ওয়েট করছি এখনও হচ্ছে না, না, ক্লাসটা স্টার্ট না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তারপরে হচ্ছে দেখো, যেগুলো ডিমান্ডিং সাবজেক্ট, যেমন ধরো আমি এখন তোমার ইংলিশের পেজটা খুলেছি, তো ইংলিশের দেখতে পাচ্ছি আমি মেরিট লিস্টে, দেখো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে ইংলিশের জন্য যে সিইউটি মার্কসটা কত এসছে, 228 পর্যন্ত এসছে। এবং এখানে দেখো এই মেরিট লিস্টে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত ডাকবে, খুব বেশি হলে তোমাকে হয়তো 100 পর্যন্ত ডাকবে এই মেরিট লিস্টে, বা 50 পর্যন্ত রেখেছে হয়তো কম্বাইন্ড লিস্টে। তো এদেরকে কম্বাইন্ড লিস্টে তো ইংলিশের মতন সাবজেক্টে সবাই ভর্তি হওয়ার চেষ্টা করবে, তো ইংলিশে তো ধরে নাও সবাই সুযোগ পাবে না। তো সেই জায়গা থেকে এরা যখন ইংলিশের দেখা গেল যে ইংলিশে ওয়েটিং লিস্টে আছে, একটা ছেলে তো একাধিক সাবজেক্টে ভর্তি হবে না, সে অন্য কোনো সাবজেক্টে ভর্তি হয়ে অলরেডি হয়ে আছে। তখন যখন সেই ইংলিশটাই যখন চলে যাবে, তখন দেখা গেল ফ্রেঞ্চে বা রাশিয়ানে বা হিস্ট্রিতে হয়তো সে ভর্তি হয়েছে, তখন হিস্ট্রিটাকে ছেড়ে দেবে, হয়তো সে ইংলিশে ওয়েটিং লিস্টে রয়েছে। তখন ইংলিশটা যখন কনফার্ম
কনফার্ম হবে তখন হিস্ট্রিটা ছেড়ে দেবে। তখন তোমরা যারা হিস্ট্রিতে ওয়েটিংয়ে রয়েছো বা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে আছো, তারা তখন সুযোগটা পেয়ে যাবে। এবারে এখানে একটা কমন কোশ্চেন আছে যে স্যার ধরুন যে অনেক ছেলেমেয়ে আমাকে এই কোশ্চেনটা বারবার করেছে, বিশেষ করে ফোন করেছিল অনেকে, অনেকে মেসেজে হোয়াটসঅ্যাপে লিখেছিল যে স্যার ধরুন আমার কেউ একজন হয়তো হিস্ট্রিতে ভর্তি হয়ে আছে এবং সে এখন হিস্ট্রি তার টার্গেট নয়, তার হয়তো ইংলিশটা টার্গেট, তাহলে সে ইংলিশে চান্সটা পেয়ে গেল, তাকে পেমেন্ট লিঙ্কের জন্য পাঠালো এবং হিস্ট্রিটার টাকাটা কি রিফান্ড পাবে নাকি হিস্ট্রির টাকাটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে? দেখো তার উত্তর হচ্ছে, প্রথমত বলি, তোমরা প্রথমত তোমাদের টার্গেট যেটাই হোক, কাউরি হয়তো চাইনিজ টার্গেট আছে, সে হয়তো ফ্রেঞ্চ পেয়েছে বা রাশিয়ান পেয়েছে, তোর যদি তুমি রাশিয়ানটা পেয়ে থাকো, আমি বলবো প্রথমত রাশিয়ানটাই ভর্তি হয়ে যাও, একদমই মিস করবে না। রাশিয়ানটায় অ্যাডমিশন নিলে তারপর হয়তো তুমি চাইনিজটা পরবর্তীকালে পেলে, তখন তুমি চাইনিজে আবার ভর্তি হয়ে যাও। তারপরে যে পেমেন্টটা কিন্তু রিফান্ড হয়ে যাবে তোমাদের। তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে, তোমরা কী বলবো, অনলাইনের মাধ্যমেও ক্যান্সেল করতে পারো, বা তোমরা অ্যাডমিশন সেকশনে যেও, অ্যাডমিশনের ক্যান্সেল করলেই কিছুদিনের মধ্যেই তোমরা টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে।